কালকের একটা ভিডিওতে আমাকে একজন জিজ্ঞেস করেছে যে সুস্মিতা তুমি কবে লিপস্টিক পরবে। হ্যাঁ, এটা কিন্তু ভালো কথা বলেছো, সত্যি তো তাই। কবে লিপস্টিক পরবো? হ্যাঁ, এখনো তো দেখো লিপস্টিক পরছি না, তবে হ্যাঁ খুব শিগগিরই লিপস্টিক পরবো। কারণ লিপস্টিক তোমরা সকল বন্ধুই জানো আমার ভীষণ পছন্দের একটা কি বলবো প্রোডাক্ট বলো, কসমেটিক্স বলো, যাই বলো। লিপস্টিক পরতে আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। আর কাজল পরতেও প্রচণ্ড ভালোবাসি। আসলে কি বলো তো শরীর কদিন খারাপের জন্য না মাথা থেকে আউটই হয়ে গেছিলো। তা যাই হোক, আবার শুরু করব লিপস্টিক পরা। তা কালকে আর একটা কমেন্টও দেখেছি যে মাকে এত কেন খাটাচ্ছ, মাকে দিয়ে কেন রুটি বানাতে বলছো, রাতের রুটিটা তো কিনেই আনতে পারো। কারণ আগে তো তোমরা রুটি কিনে এনেই খেতে। একদমই ঠিকই বলেছো, মাকে দিয়ে খাটানোর আমার কোনো রকম ইচ্ছা নেই। কারণ আমিও জানি আমার মায়ের বয়স হয়েছে, আমার থেকে মার ভালো বোধহয় অন্য কেউ চাইবে না, তাই না? তা যাই হোক, তবুও কিছু কিছু মানুষ তো এমন কমেন্ট করে, তার উত্তর তো দিতে লাগে, তাই না? তা কালকে ছিল সোমবার, তোমরা সকল বন্ধুই জানো যে আমরা নিরামিষ খেয়ে থাকি। তা সেই কারণে বাইরে থেকে রুটি আনলে সেই আমিষের ছোঁয়াছানি থাকতো। তা সেই কারণেই কালকে রুটি বানানো হয়েছে। আর মা না বাইরের রুটি খেতে পছন্দ করে না। আমি বলেছিলাম যে কিনে আনবো, বলছে কেন, আমি বাড়িতে তো দুবেলাই রান্না করি, সকালেও রান্না করি আবার রাতেও রান্না করি। মার বাড়িতে 6টা রুটি বানাতে হয়, আর সেখানে আমার বাড়িতে 8টা রুটি বানাতে হয়েছে। তা এমন কিছু মার পরিশ্রম হয়নি। আর মা রান্না করতে ভীষণ পছন্দ করে, ভীষণ। এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মাকে যদি কেউ জোগাড় করে দেয় না, সারা দিন বসে বসে মা রান্না করবে, মার কোনো বিরক্তি লাগে না। মা রান্না করতে এতটাই ভালোবাসে। তা হ্যাঁ, তবুও তো যেহেতু বয়স হয়েছে, শরীর স্বাস্থ্য একটা ব্যাপার রয়েছে, সেই কারণে তোমরা বলতেই পারো যে কাকিমা তো করতে চাইবেই, তুমি কেন বারণ করো না। আমি বারণ করলেও মা শোনে না। কালকে আমি গিয়েছিলাম রান্নাঘরে মাকে হেল্প করবার জন্য, মা বলছে কোনো দরকার নেই, তুই যা গিয়ে রেস্ট কর, আমি একাই বানিয়ে নেব। তা এই হচ্ছে মূল বিষয়বস্তু, কি করব বলো। তা তবুও আমিও চাইবো আমার মায়ের যাতে খাটুনিটা কম হয়, তাই না? তা এটা কিন্তু মেয়ে হিসাবে আমিও চাইবো। তা আমার থেকে আমার মায়ের ভালোটা বোধহয় আর অন্য কেউ বুঝবে না। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো, পরে আবার আসছি।